নমস্কার বন্ধুরা, আমরা এই মুহূর্তে যে জায়গাটায় দাঁড়িয়ে আছি সেই জায়গাটির নাম হলো নলহাটি। বীরভূম জেলার একটি জনবহুল জনপদ। তারাপীঠ থেকে দূরত্ব মাত্র 25 কিলোমিটার। সরাসরি টোটো ভাড়া করে এইখানে আসা যায়। আর আমরা যে মন্দিরের সামনে দাঁড়িয়ে আছি, মন্দিরটিকে দেখতে পাচ্ছেন আধুনিক আলোয় সাজানো হয়েছে। এই মন্দিরটি হলো মা নলাটেশ্বরী মন্দির, একটি সতীপীঠ। আপনারা জানেন যে দক্ষিণ যজ্ঞস্থলে সতী যখন দেহত্যাগ করে, শিব তখন সতীর মৃতদেহ কাঁধে করে তাণ্ডব নৃত্য শুরু করে দেন। সেই সময় ভগবান বিষ্ণু তার সুদর্শন চক্র দিয়ে সতীর দেহকে 51টি খণ্ডে খণ্ডিত করেছিলেন এবং সেই 51টি খণ্ড যেখানে যেখানে পতিত হয়েছিল সেখানে সেখানে গড়ে উঠেছে একটি করে সতীপীঠ। পুরাণ মতে এখানে সতী কণ্ঠনালী পড়েছিল, তাই এখানে মায়ের নাম নলাটেশ্বরী এবং এই সতীপীঠের নাম নলাটেশ্বরী সতীপীঠ। তবে কেউ কেউ অবশ্য ললাটেশ্বরী সতীপীঠ এবং ললাটেশ্বরী মাও বলে থাকেন। আজকের এই আধুনিক শহর বা জনপদটিকে দেখলে বোঝাই যায় না যে আজ থেকে 400-500 বছর আগে এই এলাকাটি পুরো জঙ্গলাকীর্ণ ছিল এবং সেখানে হিংস্র জন্তুদের বসবাস ছিল। আমরা এবার ধীরে ধীরে নাট মন্দিরের ভেতরে প্রবেশ করছি। আপনারা দেখতে পাচ্ছেন নাট মন্দিরটি বেশ বড় সড়ো, চারিদিক উজ্জ্বল আলোয় আলোকিত এবং খুব ঝকঝকে পরিষ্কার। ইতস্তত কিছু লোক এদিক ওদিক বসে আছেন। সেই সময় হিংস্র জন্তুর আক্রমণের হাত থেকে বাঁচার জন্য স্থানীয় রাজবাড়ি থেকে মন্দির অব্দি একটি গোপন সুড়ঙ্গ পথ ছিল। যে সুড়ঙ্গ পথ থেকে রাজবাড়ির মহিলারা এই মন্দিরে এসে পুজো দিয়ে যেতেন। অবশ্য বর্তমানে সেই সুড়ঙ্গ এখন আর খুঁজে পাওয়া যায় না। এই মন্দিরটি একটি টিলার ঢালে অবস্থিত, তাই কয়েক ধাপ সিঁড়ি পেরিয়ে মায়ের মন্দিরের কাছে পৌঁছতে হবে। এই সিঁড়ি দিয়ে উঠলে মায়ের মন্দির আমাদের চোখে পড়বে। মন্দিরটি প্রাচীন হলেও আধুনিক স্পর্শে তার প্রাচীনত্ব সম্পূর্ণ লুপ্ত হয়েছে। মন্দিরটি দেখাচ্ছি আপনাদের, পুরো রংচঙে ঝকঝকে মন্দির, প্রাচীনত্বের কোনো চিহ্ন আর অবশিষ্ট নেই। মায়ের মন্দির ত্রিখিলানযুক্ত। মন্দিরটি দেখাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন নানা রঙে রঞ্জিত মায়ের মন্দির। আর প্রচুর লোকজনও এসছেন মন্দিরে সন্ধ্যেবেলা পুজো দিতে। শোনা যায় যে নাটোরের রানী ভবানী এই মন্দিরের জন্য 365 বিঘা জমি দান করেছিলেন এবং তার দানের জমির ওপরে এই মন্দির গড়ে উঠেছে। আরেকটি মত হল যে স্থানীয় পাইকপাড়া গ্রামের জনৈক ব্যবসায়ী জামশানু শর্মা 500 বছর আগে মায়ের দ্বারা স্বপ্নাদিষ্ট হন যে এখানে মন্দির করে মাকে প্রতিষ্ঠিত করতে। মায়ের মূর্তিটি এখানে গর্ভগৃহে যেটি দেখতে পাবে সেটি হচ্ছে কস্তুরীভূত একটি মুখাবয়ব এবং সেই মুখাবয়বে ত্রিনেত্র নাক ও জিভ দিয়ে মায়ের মুখটি ফুটিয়ে তোলা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে মায়ের ত্রিনেত্র নাক এবং জিভ হচ্ছে সোনার, মায়ের মাথার মুকুট হচ্ছে রূপোর। আপনারা দেখতে পাচ্ছেন যে পূজারী মন্ত্র করছে। এই যে হাড়িকার দেখছেন এখানে মাঝে মাঝে বলি হয় এবং সেই বলির পর এই রক্ত নিয়ে এসে এই যে গোলাকার লাল রঙের একটি বেদি দেখতে পাচ্ছেন গহ্বর মতন এখানে দেওয়া হয়। এই জায়গাটিকে বলা হয় রুদির ভৈরব। এটি একটি কালো শিলাখণ্ড রয়েছে। এখানে সেই বলি রক্ত প্রদান করা হয়। রুধির অর্থাৎ রক্ত, সেই রক্ত এখানে প্রদান করা হয়, বলি রক্ত। আপনারা মন্দিরটি দেখতে পাচ্ছেন। মন্দিরটি এমনি দেখতে সুন্দর হলেও পুরো আধুনিক হয়ে গেছে মন্দিরটি। এই মন্দিরে দুর্গাপুজো, কালী পুজো, বিপত্তারিণী পুজো ও পয়লা বৈশাখের দিন বিশেষ পুজো অনুষ্ঠিত হয়। এই মন্দির খোলা থাকে সকাল 5:30 থেকে রাত 8টা পর্যন্ত। ঠাকুরমশাই, আপনার নামটা একটু বলবেন? আপনার নাম? বিষ্ণু চক্রবর্তী। আচ্ছা, আপনি কতদিন আছেন এই পুজোর দায়িত্বে? রাজবংশ থেকে। আচ্ছা আচ্ছা। আর আপনার বংশ পরম্পরায় আছে? বাহ। এই মন্দির কতদিনের পুরনো? 700 বছরের পুরনো। আচ্ছা আচ্ছা।
ভালো লাগলো আপনার সাথে কথা বলে। পুরাণ মতে প্রত্যেকটি পীঠের একজন পীঠ রক্ষক বা ভৈরব থাকেন। এখানেও পীঠ রক্ষক হলেন যোগেশ। আসলে পীঠ রক্ষক হলেন মহাদেববাসী, তার নাম এক এক জায়গায় একই রকম। এখানকার রক্ষকের নাম বা পীঠ রক্ষকের নাম হলো যোগেশ। আমরা সেই মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করেছি। ইনি তো মায়ের ভৈরব। ইনি মায়ের ভৈরব, যোগেশ ভৈরব। যোগেশ ভৈরব। আপনি তো খুব অল্প বয়সী। হ্যাঁ, আমি মায়ের সেবাই। আমার নাম অয়ন চ্যাটার্জি, বাড়ি নলহাটি। আপনার নাম? আমার নাম অয়ন চ্যাটার্জি, আমি নলাটেশ্বরী মায়ের সেবাই। আমার বাড়ি নলহাটি পাইকপাড়া গ্রামে। বাহ, খুব ভালো। বন্ধুরা, কেমন লাগলো আজকের ভিডিও? যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আজকের ভিডিও এখানে শেষ করছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।